নবী বলেন আপনার আমল বরবাদ হবে, আপনার নফস খারাপ হবে। বুঝবেন কিভাবে? বুঝার আলামত আছে না নাই? আপনি ভালোটা করার পরে যদি দেখেন অন্তরে ভালো লাগতেছে, তাহলে বুঝবেন আপনার ঈমান ঠিক আছে। খারাপটা করার পরে যদি দেখেন অন্তরে খারাপ লাগতেছে, তাহলে বুঝবেন ঈমান ঠিক আছে। আর বদকার যারা, ভালোটা এদের ভালো লাগে না, খারাপটা এদের খারাপ লাগে না। যুবকরা এই কাজগুলো করতেছে, এদের কাছে এটা খারাপ মনে হচ্ছে না। আরে এটা সাধারণ জিনিস, ফুটাইলে কি হয়, এটা হারামের কি আছে? আপনারা যুক্তি দিবে এটা আরো হারামের কি আছে? সকালে ফজর পড়বো তো, সকালে তো ফজর পড়বো, আল্লাহর কাম নাই তো? তোমার ফজরের জন্য আল্লাহ বসে রয়েছে সারা রাত, দে না বা একটু নামাজটা দে আমার, আল্লাহ বসে রয়েছে তো, আল্লাহ ঠেকা পড়ছে তো আপনার এই নোংরামি নামাজ দিবে। এই জন্য একটা গুনাহ থেকে বান্দা হাজারো গুনাহ করে। যেহেতু আমি আপনাদেরকে লাস্টে এই কথাটাই বলবো, আপনাদের ইবাদত নফল এই সেই কিচ্ছু দরকার নাই, খালি গুনাহ থেকে নিজেকে বাঁচান। 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে গুনাহ থেকে বাঁচেন, ছোট গুনাহ থেকে বাঁচেন, আল্লাহ বুজুর্গ বানায় দিবে। যে বান্দা গুনাহ থেকে বাঁচলো, ওই বান্দা আল্লাহ পাকের ওলি হয়ে যেতে পারলো। চোখের গুনাহ হয়, এরপরে অজান্তে যে গুনাহগুলো আমাদের হবে, এগুলো তো মাফ হয়ে যায়। কিভাবে হয়? নবী বলেন হাদিসে, কোনো বান্দা যখন রোজা রাখে, কি বলে, ওযু করে, ওযুর কারণে তার চোখে দিয়ে যেই গুনাহটা হল আল আইনান জিনাহুমা আন নাজর, নবী বলেন চোখের জিনা হলো কি? দেখা। তা রাসূল বলেন কেউ যখন ওযু করে, তো ওযুর পানির সাথে তার চোখের গুনাহগুলো আল্লাহ পাক ঝরায় দিয়ে দেন। বান্দা যখন ওযু করে, হাতের যে গুনাহ আছে, অযাচিত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। পা যখন ধোয়, তো পায়ের গুনাহগুলো ঝরে যায়। তাহলে ওযুতে মাঝখানে যদি কোনো 2 রাকাত 2 ওয়াক্তের মাঝখানে যদি কোনো গুনাহ হয়েই যায়, ইনশাআল্লাহ ওগুলো ওযুর পানির সাথে ধুয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃত কোনো গুনাহ করবেন আল্লাহ আগে আমাকে বলনেওয়ালাকে আল্লাহ হেদায়েত দান করুক, আগে আমাকে আমল করার তৌফিক দিক, তারপরে আপনাদেরকে দান করুক। প্রত্যেকটা যুবক, আমি আজকে কোনো বয়ান করি নাই, এটা বয়ান না, যেহেতু আমার নামের ঘোষণার সময় বলছে যে যুবকদের জন্য কিছু বলবেন, আমি এই কারণে সবার জন্য আওয়ামভাবে কিছু বলছি, যখন যেটা আসছে বলছি। বাকি কথাগুলো তো বুঝতে পারছেন ইনশাআল্লাহ। লাস্ট ফিনিশিং এটাই, নতুন বছর আমরা নিয়ত করব 2024 সাল, যেহেতু মানতেছি নি, কিন্তু মুসলমানদের জন্য এটা না, মুসলমানদের জন্য আরবি মাস। এরপরেও আমি আপনাদেরকে বলি, যেহেতু মানতেছেন, নিয়ত এভাবে করেন, 24 সালে আসবে, আমি প্রত্যেক দিন একটা ডায়েরি রাখবো। ডায়েরি রেখে আমি লিস্ট করব রাত্রে এশার নামাজের পরে, আজকে আমার দ্বারা কয়টা গুনাহ হয়েছে, এটা লিস্ট করেন না। আজকে সকাল থেকে আমি কই বের হয়েছি, বের হইতে যেয়ে কার সাথে চ্যাটিং করছি, একটা গুনাহ। কার সাথে মিথ্যা বলছি, 2টা গুনাহ। কোন মেয়ের দিকে তাকাইছি, 3টা গুনাহ। কোন জায়গায় মিথ্যা বলছি, 4টা গুনাহ। একটা লিস্ট করেন, রাত্রেবেলা বাসায় আসার পরে দেখবেন 100টা গুনাহ হয়েছে। আপনি 100টা গুনাহ থেকে ফাইন্ড আউট করে যেই গুনাহটা না করলেই হয় না, ওই গুনাহটা কালকে করব না। 100 থেকে মনে করেন আগামীকাল 2টা কমায় দিলেন, হইল কয়টা? 98টা। পরের দিন আরো 2টা কমাইলেন, হইল 96টা। এমন করে করে একদিন দেখবেন 1 মাসের মাথায় আপনার আর কোনো গুনাহ নাই। আপনি একটা লিস্টে রাখেন না। আপনি 24 সালে আপনার জিন্দেগিকে এভাবে সাজান, প্রতিদিন আপনি আপনার রোজ নাম চাই লিখবেন, আজকে আমি এই গুনাহ করছি, আজকে আমি এই গুনাহ করছি, মোবাইলে এটা দেখছি, ইনশাআল্লাহ আমি কালকে এটাকে ক্যান্সেল করে দিব, এটা আর করবো না। প্রত্যেক দিন যদি আপনি একটা একটা করে লিস্ট করে গুনাহ কমাইতে পারেন, তো ইনশাআল্লাহ আপনার জিন্দেগি পরিবর্তন হবে। আপনি 24 সালকে হারামের সাল বানায়েন না, গুনাহের সাল বানায়েন না, আপনার জিন্দেগি পরিবর্তনের জন্য একটা বছর হিসেবে আপনি গ্রহণ করেন, এই নিয়ত করেন। এই জন্য বলি, রাত 12টা বাজলে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেহেতু বছর শুরু হয়ে গেছে, সারা বছর তুমি আমাকে তোমার গোলামি করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে 2024 সালের সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করুন। ভূমিকম্প, মহামারী, এই সকল জিনিস থেকে হেফাজত করুন। আল্লাহ পাক আমাদেরকে আগুনে পুড়ে মারার থেকে হেফাজত করুন, পানিতে ডুবে মরা থেকে হেফাজত করুন, আকস্মিক মৃত্যু থেকে হেফাজত করুন, দুর্ঘটনায় মৃত্যু থেকে হেফাজত করুন। আল্লাহ পাক সকল প্রকার ঈমানি মৃত্যু দান করুন। যদি আজকের এখান থেকে 5 জন যুবক নিয়ত করে 24 সালে আর কোনো গুনাহ করব না, এবং লিস্টি করব গুনাহের। অন্যের গুনাহের লিস্টি তো ঠিকই করতে পারি আমরা, কে কি করছে এগুলো আমাদের মনে থাকে, কিন্তু আমি আমার নিজের গুনাহের লিস্টি কোনোদিন করি নাই, যার কারণে আমি গুনাহগার, আর যার লিস্ট করতেছি সে কিন্তু জান্নাতি হয়ে যায়। এই জন্য নিজের গুনাহের লিস্টে ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত আমিরুল মুমিনিন বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব নাও,
তোমার কিয়ামতের হিসাব নেওয়ার আগে। এই জন্য আমি আমার হিসাব নেব, আমার গুনাহ কতগুলা আমি হিসাব মিলাই। আপনার প্রত্যেক দিনের রোজ নামচা যদি আপনার 100টা গুনাহ সামনে থাকে, আপনি আরেকজনের গুনাহ ধরার সাহস হবে না আপনার, যা আমারই তো গুনাহ 100টা, আমি আরেকজনের গুনাহ কেমনে নিই, কেন আরেকজনের বিরুদ্ধে কথা বলি। আল্লাহ পাক এগুলো আমাদেরকে মানার তৌফিক দান করুন। আর এখান থেকে যে আমি বিশ্বাস করি যারা মাহফিল আসছেন, আমার বিশ্বাস এদের ভিতরে আল্লাহ পাক কোরআনের নূরের বরকতে আজকে রাত্রে এরা কেউ যাবে না ইনশাআল্লাহ। আজকে রাত্রে এরা কেউ খারাপ পথে যাবে না। তবে আপনারা একটু নিয়ত করে মসজিদে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ তুমি তাকাও, আল্লাহ তুমি ভিডিও করো, এটার উসিলা করে আল্লাহ তুমি জান্নাত দিও, আল্লাহ এটার উসিলা করে আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে গুনাহ থেকে হেফাজত করো। আল্লাহ পাক যদি আজকের এই মাহফিলটায় এই সবাই যদি আজকে এটা মানেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আজকের মাহফিল কামিয়াব। আমার বিশ্বাস এই যে উদ্দেশ্যে আজকের এই মাহফিলটা ওনারা করেছে এটা কামিয়াব হবে ইনশাআল্লাহ। বেশি কিছু লাগে না, খালি এতটুকু নিয়ত করবেন 24 সালে যেন আমরা আর কোনো গুনাহ না করি। আল্লাহ পাক আজকের এই প্রত্যেকটা ইসলামী যুব সংগঠনের, হেল্পফুল ফুজুলের সংগঠনের যারা আছে, আল্লাহ পাক এদেরকে যেন কামিয়াবি দান করে। আচ্ছা, সংগঠনের সদস্য হতে মাসে মাত্র 100 টাকা দিতে হয়। এই সংগঠন হেল্পফুল ফুজুল, দেখেন হেল্পফুল ফুজুল সংগঠনটা রসুলের একটা সংগঠন ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, ওনার বয়স সম্ভবত তখন 20 থেকে 25-এর ভিতরে, ওই সময়টায় আল্লাহর নবী নিজে একটি সংগঠন করেছেন যার নাম ছিল কি হেল্পফুল ফুজুল। রসুলের সাথে আরো 3-4 জন ছিলেন যাদের নাম, কার নাম ফজল, কার নাম ফুজাইল, এদের নামকরণ নাম থেকে নিয়ে হেল্পফুল ফুজুল করেছিলেন। এইটা রসুলের সংগঠন ছিল। তো আজকের এই সংগঠনটাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সংগঠন। তো শেষ পর্যায়ে এসে আপনাদেরকে বলি, এই সংগঠনের সাথে যারা যুক্ত হতে চান 100 টাকা করে দিয়ে সদস্য হইতে হয়। কারা কারা এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামকরণ সংগঠনে 100 টাকা করে সদস্য হবেন? মাশাআল্লাহ, মাসিক 100 টাকা। কষ্ট হবে? আলহামদুলিল্লাহ। নামটা লিখবে কে? ও এখানে বসবে, এখানে পরে না, শেষ হওয়ার পরে মশওয়ারা আছে, যারা এখানে আছেন আপনারা বসে 100 টাকা করে প্রতি মাসে, মানে 1200 টাকা বছরে। একটা ভিক্ষুককেও তো মানুষ দিয়ে দেয়, তাই না? 100 টাকা মাসে দেয়। তা আপনারাও এটা চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন আপনাদেরকে দান করার তৌফিক দান করে, আর সদস্যদেরকে আল্লাহ পাক কবুল করে। আমার মা বোনরা আমার কাছে গজলের আবদার করছে, একটা গজল আমি মা বোনদের জন্য শোনায় দেই, কি বলেন? মা বোনরা কি আছে এখানে? কোথায়? মাঠ আছে? ও বাসা? অনেক মা বোন আছে, ওনাদের জন্য কি শোনাবো? না একটা না, একটাই, দুইটা না। আচ্ছা আমি শোনাচ্ছি। শোনেন, আমার সাথে আপনারা সবাই একটু গাবেন, রাজি আছেন? সবাই গাইতে রাজি আছেন? জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুপাওয়ালা পশুরা মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। যারা ইসলাম পছন্দ করে না, এর বাপ যদি হুজুর হয় সে তার বাপরা মৌলবাদ কয়।
দুপা, এজন্য তাদেরকে দুপাওয়ালা পশু বলা হয়েছে, ঠিক কিনা? দুপাওয়ালা পশু ওরা, মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বলে শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই কঠিন। ধর্মে নাস্তিক জন্মে জারক, ছুটছে ওরা দিক বিদিক। বেশধারী সব প্রতারকের মসনদে ফেরহান আঘাত, বেশধারী সব মুনাফিকের মসনদে ফেরহান আঘাত। বিশ্বব্যাপী দিন ইসলাম ও মৌলবাদের হোক আবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ। মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ। মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। জ্ঞান পাপী পরগাছা আর জড়বাদী সব উন্মাদ, আল্লাহ নামের ধ্বনি তুলে ভাঙরে ওদের রাজপ্রাসাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ। মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ। মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। লিল্লাহে তাকবীর। আরেকটা হবে, কি হবে? তুমি কি পারবে? আচ্ছা, যুবকদের জন্য আরেকটা গান, ঠিক আছে? ঠিক আছে? তুমি কি পারবে সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে? তুমি কি পারবে মানুষের তোর জীবন দিয়ে লড়তে? তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে, তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে? তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে? তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট? অভাবে কাহারো স্বভাব কখনো হবে না যে আর নষ্ট। তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই জোরে বলেন ঠিক কিনা? তুমি কি পারবে ফিরিয়ে দিতে বঞ্চিতদের অধিকার? তুমি কি পারবে হতে জনতার জনপ্রিয় সেই সরকার? তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে? বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে? এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো? তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তুমি তো নিজেই দুর্নীতিবাজ, লম্পট আর খুনি চাঁদাবাজ। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, ঠিক কিনা? তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে? তুমি কি পারবে কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে? তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজারো যুবক হবে না পথভ্রষ্ট, ঠিক কিনা? মাদকযুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? এতই যখন পারো, তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো? তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রইছে না ঘুষখোর। তুমি তো নিজেই বড় নেশাখোর, আদালতে রইছে না ঘুষখোর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে জান দিতে? তুমি কি পারবে লাখো শহীদের স্বপ্ন পূরণ করতে? তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র? রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র? আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে? অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে। তুমি
তুমি কি পারবে মানব সেবায় বাড়াতে স্নেহের হাত? শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাতে যায়। তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফুটাতে? ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে। এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ গড়ো? তুমি তো নিজেই দুর্নীতি করো, সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। এই গজলটা লিখছি আরো 10 বছর আগে, মিলে গেল এখন, ঠিক না? এজন্য পারতে হলে ভালো হতে হবে। এই সমাজের যুবকরা যদি ভালো হয় ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে। হিলফুল ফুজুলের প্রত্যেকটা যুবককে এই এলাকার দায়িত্ব নেওয়া লাগবে। যারা নামাজি হবে, সৎ হবে, এই সৎ নামাজি বান্দা যখন আসবে চোর সন্ত্রাসগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে হেফাজত করুন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। যদি বলা হয় আর 2 ঘন্টা চলবে, চলবে তো, কিন্তু হুজুর তো আমার সাথে সহমত, আপনারাও সহমত। এই বয়ান শুধু শুনলেই হবে না, আমলও করা লাগবে। আমল করবো তো ইনশাআল্লাহ। হুজুরের সাথে হাতে হাত উঠিয়ে আমরা যে শপথ করেছি হিলফুল ফজল, হিলফুল ফুজুল এই সংগঠনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে হুজুরের মোনাজাতের পরেই আমাদের এখানে জরুরি পরামর্শ হবে। কারা কারা বসবো ইনশাআল্লাহ? আর বাকি যুবকগুলো বসবে না? কারা কারা বসবে ইনশাআল্লাহ? হাত উঠাই এলাকার যুবক ভাইরা। জরুরি পরামর্শ হবে। আল্লাহর জন্য প্রত্যেক মাসে 100 টাকা দেবো তো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ আজকে হুজুরের চেহারার দিকে তাকায় বিভিন্ন সময় নেটে বয়ান দেখি, ওই যে ভাইয়ের মাধ্যমে হুজুর দাওয়াত দিতে কয় হুজুর খুব রাগ হয়ে গেছে একটা বিষয়। আলহামদুলিল্লাহ আজকে হুজুরের চেহারাও বোঝা যাইতেছে এই যুবকরা আয়োজন করলে হুজুরও খুশি পায়। কি বলেন আপনারা? ওলামায়ে কেরাম চান যুবকরা যেন ইসলামের সৈনিক হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করেন। আল্লাহ যুবকগুলোকে কবুল করেন। হুজুরের কাছে দরখাস্ত, মাত্র কয়েক মাস হয়েছে আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ এর ভিতরে বিগত কয়েক মাস আগে বড় করে একটা মাহফিল হয়েছে। হযরতুল আল্লামা হাসান জামিল হুজুর আসছিলেন, আপনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। ইনশাআল্লাহ আমরা ডাক দিলে হুজুরও যেন আসে, এটাই হুজুরের কাছে আমার আবেদন। কি বলেন আপনাদের আবেদন? কি আমাদের সামনেও মাহফিল আছে, আমি হুজুরের কাছে আপনাদের পক্ষ থেকে আবেদন রাখবো। হুজুর আশা করি ইনশাআল্লাহ কবুল করবেন। আমার মসজিদের সেক্রেটারি এখানে আছে। সেক্রেটারি সাহেব কেমন লাগছে? দৌড় দিয়ে করতে পাঠাতে? না না, সমস্যা নেই, এগুলো থাকবেই। ভাই আমাদের কথা আমরা বলে যাব, শয়তান তো কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছ থেকে হায়াত চেয়ে নিছে। কি বলেন? চেয়ে নিছে না? ও সবার শেষে মরবে এটা। তাই জন্য হযরতের কাছে আমাদের দোয়া দরকার এই যুব সংগঠনের জন্য। বিশেষ করে আজকের আয়োজনটা মাত্র 4-5 জনের পক্ষ থেকে এত বিশাল আয়োজন ওরা করছে। সবার উপরে প্রেশার দেয় নাই। সমস্ত যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হিলফুল ফুজুলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আমিন। মামুনরাও আসছেন, তাদের জন্য হুজুরের কাছে দোয়া চাই। সর্বোপরি আমাদের সকলের জন্য, এলাকাবাসীর জন্য দোয়া চাই। জি হুজুর এখন দোয়া পরিচালনা করবেন। আল্লাহ আজকে এই যুবক ভাইদেরকে, আপনাদের উদ্দীপনা ভালো লেগেছে। তবে যুবক যারা আছেন, এই যে সামনে বসা এই যে ভাই, আপনারা সুন্নতের পোশাকটা আপনারা ধরে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বারাকা দান করবে। আপনাদেরকে দেখেই আমাদের বিশ্বাস হয় ইনশাআল্লাহ আপনারা যদি চলে আসেন আমাদের সাথে, আল্লাহ পাক এই দেশে কিছু একটা করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবকদের জন্য আমি এই কারণে বলি, আপনারা সুন্নতের পোশাক নিয়ে নেন, দেখবেন ইনশাআল্লাহ এই দেশের সমস্ত চিত্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নতের আলাদা পাওয়ার আছে, শক্তি আছে। যে মেসওয়াকের সুন্নত সাহাবা একরাম দেখতো, সাহাবা একরামরা করতো, বাতিলরা দেখে মনে করতো ওদেরকে খাইতে আসতেছে, ওরা দৌড়ায় পালায় চলে যেত। তা আপনাদের সুন্নতের পোশাক নিবেন, ইনশাআল্লাহ বাতিলগুলা পালায় যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار أي الله আজকের এই মজলিস কবুল করে নেন আল্লাহ যারা আয়োজন করেছে সবাইকে কবুল করে নেন যারা যেই নিয়তে আয়োজন করেছে তাদের নিয়ত কবুল করে নেন এই হিলফুল ফুজুল সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে নেককার বানায় দেন প্রত্যেকটা সদস্যদেরকে বিপদ থেকে হেফাজত করেন প্রত্যেকটা সদস্যদেরকে ঈমানের সাথে মত দিয়েন প্রত্যেকটা সদস্যের রিজিকের ওসাআত দান করেন প্রত্যেকটা সদস্যকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ যারা ঢুকবে তাদেরকে আল্লাহ তাদের সাথে কবুল করেন আল্লাহ এই মসজিদে যারা আজকের এই বয়ান শুনেছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ এখানে যারা আসছে মুরব্বী জওয়ান বুড়ো আল্লাহ পিচ্ছি সবাইকে আল্লাহ অল্প বয়স বড় বয়স আল্লাহ মহিলারাও এখানে বয়ান শোনার জন্য আসছে অনেকে আল্লাহ প্রত্যেককে মাফ করে দেন আল্লাহ প্রত্যেককে দিনদার বানায় দেন আল্লাহ যে ফিতনা আমাদের চতুর্দিকে আসতেছে আল্লাহ আপনি রাগ করে আমাদের উপরে গজব দিয়েন না আল্লাহ আল্লাহ আপনি ক্রোধ হয়ে আমাদের উপরে গজব দিয়েন না আল্লাহ আল্লাহ ক্রোধ হয়ে ভূমিকম্প দিয়েন না আল্লাহ আল্লাহ এদের গুনাহের কারণে আমাদেরকে ধ্বংস করেন না আল্লাহ আমরা নিয়ত করেছি আজকে আপনার জন্য নামাজ আদায় করব আল্লাহ আপনি আমাদের ইবাদতের উসিলায় তাদেরকে হেদায়েত দান করে দিয়েন আমাদের ইবাদতের উসিলায় তাদেরকে মাফ করে দিয়েন আমাদের ইবাদতের উসিলায় আমাদেরকে আযাব থেকে মুক্তি দিয়েন আয় আল্লাহ আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দিয়েন যাদের মা বাবা জীবিত আছে অসুস্থ আল্লাহ সুস্থতার হায়াত দিয়েন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে সুস্থ রাখেন আমাদের সন্তানদেরকে জামানার ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের বাচ্চাদেরকে মোবাইলের ফিতনা থেকে হেফাজত করেন আমাদেরকে মোবাইলের ফিতনা থেকে হেফাজত করেন চোখের গুনাহ থেকে বাঁচান অন্তরের গুনাহ থেকে বাঁচান হাত পায়ের গুনাহ থেকে বাঁচান আমানতদারিতা রক্ষা করার তৌফিক দেন আল্লাহ মিথ্যা কথা থেকে হেফাজত করেন সত্য কথা বলার তৌফিক দান করেন আল্লাহ সমস্ত প্রকার গুনাহ ছোট থেকে ছোট গুনাহ বিরত থাকতে পারি সেই তৌফিক দেন ছোট থেকে ছোট নেক করার তৌফিক দান করেন আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করেন বারবার আপনার হাবিবের জালির পাশে নেন আল্লাহ বারবার আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ার তৌফিক দান করেন আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি মাফ করে দেন এলাকার উপর রহমত দান করেন আল্লাহ মসজিদ কমিটির উপর রহমত দান করেন মসজিদ কমিটির প্রত্যেকটা ভাইকে কবুল করেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ সমাজের প্রত্যেকটা মানুষ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের কথা মতো আল্লাহ দ্বীনের রাস্তায় চলতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ মসজিদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ এই মুসল্লিদেরকে দিনদার মুসল্লি বানায় দেন এলাকার প্রত্যেকটা যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে পড়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদেরকে সমাজ পরিবর্তনে কাজে লাগার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বোনরা যারা আসছে আল্লাহ তাদের সমস্ত প্রকার হাজত পূরণ করে দেন আল্লাহ তাদেরকেও মাফ করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।